নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, আমার নবী যে দাঁড়াইতেন এত লম্বা কিয়াম করতেন, মনে হয় যেন সারা রাত্র আর তিনি রুকুতে যাবেন না। যখন রুকুতে যেন এত লম্বা রুকু করতেন, মনে হয় যে সারা রাত্রে আর সে সেজদা করবেন না। আবার যখন সেজদার মধ্যে পড়িয়া যাইতেন এত লম্বা সেজদা করতেন, মনে হয় যেন সারা রাত্র আর সেজদার থেকে মাথা উঠাবেন না। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه يصلي حتى ترمى قدماه। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়া থাকতে 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 তার দুই পাও মোবারক রসে ভরিয়া যাইত। কিলা ইয়া রাসূলুল্লাহ তাফালু হাযা ওয়া ক্বাদ জাআকা আল্লাহ ক্বাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ক্বালা ফালা আকুনু আবদান শাকুরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে দুই পাও রসে ফুলিয়া যাইত। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করিয়া কেন নামাজ পড়েন? অথচ আপনার ব্যাপারে এই বেশারাত আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগিলা এবং পিছিলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিছে। এরপরে এত কেন বেশি ইবাদত করেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যেই মাওলা ইয়েতিমকে গোটা নবীর সমস্ত নবীদের সর্দার বানায়া দিছে, যেই মাওলাই ভুকাকে আজকে এত রিজিকের মালিক বানায়া দিছে, যেই মাওলাই একজন পথহারা মানুষকে মাওলা পাক রব্বুল আলামিন পথের দিশা দিছে, আমি কি সেই মাওলার ইবাদত করব না? আমি কি সেই মাওলার শুকরিয়া আদায় করব না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার শুকরিয়া আদায় করতে গিয়ে এত ইবাদত করতে পারে, তাহলে তুমি এবং আমি আমার গুনাহ মাফ করার জন্য কেন ইবাদত করব না? এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়ালেন, বললেন, ইয়া নবী আল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস খুবই প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়াবেন। সমস্ত সাহাবীরা ভাবতেছেন যে নবীর পরে সবচেয়ে প্রিয় জিনিস আবু বকরেরটাই সবাই ফয়সালা করবে, যে এর চেয়ে উত্তম কোনো জিনিস হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করতেছেন, আবু বকর তো বলবে, কিন্তু আমি এমন তিনটা জিনিস নির্বাচন করব যে এই তিনটা জিনিস যেন আবু বকরের চেয়ে ভালো হয়ে যায়, সে চিন্তা করতেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়ালেন, তিনি বলেন, ইয়া নবী আল্লাহ, আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয় করে, কি বলো তুমি, বলো তুমি, তোমার কাছে কি প্রিয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার চেহারার দিকে তাকায়া থাকা। আপনার চেহারার দিকে তাকায়া থাকা সবচেয়ে আমার কাছে বেশি প্রিয়। এর মোকাবেলা কি করবে গোটা দুনিয়ার মধ্যে? কে করবে মোকাবেলা? যেহেতু নবীর চেহারার দিকে তাকায়া থাকা আমার আবু বকরের সবচেয়ে বেশি প্রিয় ছিল, আল্লাহ পাক সেই ব্যবস্থাও করিয়া দিছে। গারে সুরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কেউ ছিল না, কোন দুনিয়ার কোন মানুষ সাথীত্ব গ্রহণ করে নাই। একমাত্র গারে সুরের মধ্যে কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের উপরে শোয়া ছিলেন। মুনহাজুরের রেহালের মধ্যে কোরআন শরীফ যেরকম মেললে স্পষ্ট হয়ে থাকে, ওইভাবে নবীর কোলের, আবু বকরের কোলের মধ্যে আমার নবীটা চাঁদের মতো ভাসিয়া ছিল। ওই তনহা একা একা আমার নবীর চেহারা একমাত্র আবু বকরই দেখছে, সেটা আর কাউর শরীক ছিল না। আল্লাহ কবুল করছে। কি কথা ঠিক না?